আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ইলেকট্রিশিয়ান পারমিটের জন্য আবেদন করতে হয়। তো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব। তো আমরা ফায়ারফক্স ওপেন করতেছি। এখানে গিয়ে আমাদের সার্চ করতে হবে eservice.ucei.gov.pt। আমরা গুগলে সার্চ করেও পাবো, আমরা সরাসরি এই লিঙ্কে ঢুকব। প্রথমে যাদের অ্যাকাউন্ট করা নেই তাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং অ্যাকাউন্ট করা থাকলে লগ ইন করতে হবে। তো আমরা প্রথমে রেজিস্ট্রেশন করে নিচ্ছি। রেজিস্ট্রেশনের জন্য এখানে আপনার এনআইডির নাম, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড দিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই নামটি সঠিকভাবে দিতে হবে, কেননা এই নামটি পরবর্তীতে সংশোধনের আর কোনো সুযোগ থাকে না। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি আমাদের কি কি ডকুমেন্টসগুলো লাগবে। তো আমরা এখানে ডকুমেন্টসগুলো নিয়ে নিয়েছি। এখানে ছবি, সিগনেচার, এনআইডি এবং সার্টিফিকেটগুলোর স্ক্যান কপি রেখে দিয়েছি। এগুলো আমাদের আবেদনের সময় লাগবে। তো আমরা এগুলো প্রথমে রেডি করে নিব। তো প্রথমে আমরা এনআইডি থেকে নামটি সঠিকভাবে নিয়ে নিব। এরপর মোবাইল নাম্বার দিব। এরপর ইমেল দিতে হবে। এখানে দেখাচ্ছে যে দিস মোবাইল নাম্বার হ্যাজ বিন অলরেডি ইউজড, তার মানে এই মোবাইল নাম্বার দিয়ে অলরেডি অ্যাকাউন্ট করা আছে। যদি অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে একই মোবাইল নাম্বার দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। তো আহ, আমরা চেষ্টা করব যে যদি অ্যাকাউন্ট করা থাকে অলরেডি তাহলে আমরা লগ ইন করবো। তো আমরা এখন এইখানে মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড দিয়ে পেস্ট সাবমিট ক্লিক করলে একটি ওটিপি যাবে এবং ওটিপিটি সাবমিট করলে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এখানে ওটিপির স্ক্রিনে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমাদের যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে তো আমরা লগ ইনে যাচ্ছি। তো আমরা এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। লগ ইন। আবেদন করার জন্য প্রথমেই ড্যাশবোর্ডের এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন এবং ইলেকট্রিশিয়ান লাইসেন্স অ্যাপ্লিকেশন অপশনে যাব। এখানে আমাদের একটি ম্যানুয়াল দেওয়া আছে যে কিভাবে আবেদন করতে হবে, কি কি জিনিস লাগবে, কত টাকা লাগবে। আমরা চাইলে এগুলো করে নিতে পারি। এরপর অ্যাগ্রিতে যাব, আই অ্যাগ্রি। এরপর এখানে আমাদের নামটি এখানে দেখাচ্ছে যে নামটি এডিট করার কোনো সুযোগ নেই। আমরা রেজিস্ট্রেশনের সময় যে নাম ব্যবহার করেছিলাম সেটা এখানে অটোমেটিক আসবে। আমাদের এখানে বাকি তথ্যগুলো ফিল আপ করে সাবমিট করতে হবে। তো আমরা বাকি তথ্যগুলো ফিল আপ করি। এখানে প্রথমে মাস দিতে হবে, তারপর তারিখ দিতে হবে এবং এরপর সাল দিতে হবে। তো এটি একটু খেয়াল করে দিতে হবে। অ্যাপ্লিকেশন ক্লাসটি অবশ্যই সঠিকভাবে সিলেক্ট করতে হবে, এটি পরবর্তীতে এডিট করা যাবে না, এখানে লেখা আছে। এরপর অ্যাড্রেস ফিল আপ করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আমরা এই টিক চিহ্ন দিয়ে দিব, তাহলে সব অ্যাড্রেস এখানে চলে আসবে। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা কমপক্ষে জিএসসি লাগবে, এর পরবর্তীতে যা আছে সবগুলো অ্যাড করা যাবে। তো প্রথমে আমরা জিএসসি নিচ্ছি। এখানে যেহেতু মেজর আর সাবজেক্ট কিছু ছিল না তো আমরা এখানে এন পার এ এটা দিতে পারি। এরপর ইনস্টিটিউশন দিতে হবে, পাসিং ইয়ার, ক্লাস, সিপি, এগুলো সব তথ্য এন্ট্রি করে আমাদের সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তো আমরা এটি কমপ্লিট করে তারপরে পরবর্তী ধাপে যাচ্ছি। এখানে রোল নম্বর দিতে হবে। এবার এখানে ট্রেনিং এর তথ্য এন্ট্রি করতে হবে। এখানে অ্যাটাচমেন্ট হিসেবে এনআইডি কপি, অ্যাপ্লিকেন্ট ফটো এবং সিগনেচার অ্যাড করতে হবে। এখানে ফাইলের সাইজ দেওয়া আছে 100 KB। 100 KBর বেশি সাইজ হলে এটি আপলোড নিবে না। তো আমরা প্রথমে এনআইডি কপিটা আপলোড দেওয়ার ট্রাই করি। তো এখানে যাচ্ছে ম্যাক্স আপলোড সাইজ ইজ 100 KB।
তো আমরা প্রথমে এটাকে একটু রিসাইজ করে নিই। এখানে খেয়াল রাখতে হবে যে ফটোটা যেন জেপিজি ফরম্যাটে হয়, তাহলে সাইজটা এমনিতেই কম থাকবে। তো আমরা এখান থেকে এডিট উইথ পেইন্ট, পেইন্ট দিয়ে এডিট করতে পারি। এখান থেকে যদি আমরা ফাইল সেভ অ্যাজ থেকে জেপিজি হিসেবে সেভ করি, তাহলে 100 কেবি হয়ে যাওয়ার কথা। যদি না হয় সেক্ষেত্রে আমরা আবার রিসাইজ করব। তো আমরা এই যে পিএনজি ফটো নিয়েছি, এটা 122 কেবি দেখাচ্ছে, এখন 100 কেবি হয়নি। তো আমরা এটাকে আবার এডিট পেইন্ট থেকে সাইজটা একটু ছোট করে নিব। এখান থেকে যে রিসাইজ আছে, এই সাইজ থেকে আমরা এটাকে পিক্সেল হিসাবে আমরা একটু ছোট করে নেব। 500 আছে, এটাকে 400 করে নিতে পারি। তাহলে আশা করি এখন 81 কেবি 81 দেখাচ্ছে। তো এখন আপলোড দেওয়া যাবে। আমরা এনআইডি কপিটা এখন আপলোড দিচ্ছি। যেটা জেপিজি ছিল সেটা দিতে হবে। এবার অ্যাপ্লিক্যান্ট ফটো, এখানে লেখা আছে 300x300। তো আমরা এটা আপলোড দেওয়ার ট্রাই করি। এখানে ছবিটা আছে। তো এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি 300 তো আমরা 300 করে নিচ্ছি। এটাও পেইন্ট থেকেই করা যায়, এডিট উইথ পেইন্ট। এখান থেকে আমরা যদি রিসাইজে যাই, পিক্সেল আমরা দেব 300। এখানে এই লিঙ্ক অপশনটা অফ করে নিতে হবে, তারপরে এটাকেও 300 করে নিতে হবে। করে ওকেতে ক্লিক করব, তাহলেই সাইজ হয়ে যাবে। এরপর এটা সেভ করে নেব, সেভ। এরপর এখন আপলোড করতে হবে। এরপর সিগনেচার আপলোড করতে হবে। এটা অবশ্যই যে 300x80। তো আমরা একে 300x80 করে নিচ্ছি আগে। এডিট উইথ পেইন্ট, রিসাইজ, পিক্সেল 300x80। ওকে, সেভ, সিগনেচার অ্যাড করে দিলাম। এরপর এখানে টিক চিহ্ন মার্ক দিয়ে আমরা নেক্সটের অপশনে যেতে হবে। তো এর আগে খেয়াল করবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এরপর 7 নেক্সটে যাব। 7 নেক্সটে যাওয়ার পরে এখানে আমাদের পেমেন্টের অপশনগুলো দেখাচ্ছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে লাইসেন্স ফিটা আমাদের চালানের মাধ্যমে দিতে হয় এবং সেন্টার ফিটা এখানে অনলাইনে দিতে হয়। তো আমাদের আগে লাইসেন্স ফিটা চালান কমপ্লিট করে নিতে হবে। এখানে লেখা আছে এবিসি ক্যাটাগরি, এটার অ্যামাউন্ট 540। তো আমাদের চালানের অ্যামাউন্টটা অবশ্যই 540 থাকতে হবে। তো আমরা এখন এই চালানের মাধ্যমে অনলাইনে এটা দিব। এটা চাইলে ব্যাংকের মাধ্যমে দেওয়া যায়। আমরা চালানের সিস্টেমে এখন যাব। তো আমরা এ চালান লিখে গুগলে সার্চ করলে আমরা এই চালানের ওয়েবসাইটটা পেয়ে যাব। এই চালানের ওয়েবসাইট থেকে আমরা যাব সকল কোডে জমা। এরপর প্রতিষ্ঠানের কোড এখানে লিখতে হবে, চিফ ইলেকট্রিক ইন্সপেক্টর। তো লিখলে চলে আসবে, একটু অপেক্ষা করতে হবে। অফিস অফ দ্য চিফ ইলেকট্রিক ইন্সপেক্টর। এরপর অর্থনৈতিক কোড হবে আদার লাইসেন্স ফি। আমরা অবশ্যই আদার লাইসেন্স ফি সিলেক্ট করলে এখানে যে নম্বরটা আসছে এই নম্বরে এই খাতে জমা দিতে হবে। অন্য কোনো খাতে জমা দিলে চালান কার্যকর হবে না। তো আমরা এটা খেয়াল রাখবো, অবশ্যই যেন আমরা খাতের বিবরণে অন্যান্য লাইসেন্স ফি এই কোডে 14/22/199 এই কোডে জমা দিতে হবে। তো আমাদের অ্যামাউন্ট ছিল 540, আমরা 540টা এখানে এন্ট্রি করে দিচ্ছি। এরপরে আমাদের এখানে জাতীয় পরিচয়পত্রের সার্ভিসটি এখন বন্ধ আছে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে অন্যান্য থেকে এখানে এনআইডি নম্বর, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে পেমেন্ট করার জন্য। তো আমরা প্রথমে এনআইডি নম্বরটা এখানে এন্ট্রি করতে হবে। তো এনআইডি নম্বরটা আমরা লিখছি। এরপর এখানে নাম লিখতে হবে। এরপর ঠিকানা, ঠিকানাটা চেষ্টা করবেন আমরা আবেদনের সময় যে ঠিকানা দিয়েছি সেই ঠিকানাটা দেওয়ার জন্য। এটা অতটা গুরুত্বপূর্ণ না, পেমেন্ট হলেই হয়, চালান রেডি হলেই হয়। এরপর আমাদের দিতে হবে মোবাইল নাম্বার। চেষ্টা করব যে আবেদনের সময় যে মোবাইল নাম্বার দিছি সেটা দেওয়ার জন্য। এরপর
অনলাইন ব্যাংকিং এর এখান থেকে আমরা যেটা রেকমেন্ডেড হবে যে সোনালী ব্যাংক লিমিটেড এটা সিলেক্ট করা। এটার কিছু সুবিধা আছে, আপনার চাইলে অন্য কোনো যে কোনো মাধ্যমে পেমেন্ট করা যায়, এখানে মোবাইল ব্যাংকিং, কার্ড পেমেন্ট এগুলো সবই আছে। তো আমরা চেষ্টা করবো সোনালী ব্যাংক দেওয়ার জন্য, কারণ এখানে এন্ট্রি করার সময় এখানে সোনালী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক এই দুটা নাম থাকে, অন্য নাম অনেক সময় সমস্যা করে। অন্যটাই যে কোনোটাই দেওয়া যাবে, তাতে কোনো অসুবিধা নেই। তো আমরা সোনালী ব্যাংক লিমিটেড এটা দিয়ে যাব। এখানে যাওয়ার পরে আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবো চাইলে। তো আমরা সংরক্ষণে যাচ্ছি। হ্যাঁ, এরপর এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করব এবং বিকাশ সিলেক্ট করব, তারপর কনফার্ম। এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। এরপর মার্চেন্ট ওয়েবসাইটে ক্লিক করব, বা অটোমেটিক আমাদের এই চালান ওয়েবসাইটে চলে আসবে। একটু অপেক্ষা করতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের চালান ফর্মটি রেডি হয়ে যাবে। চালানটি রেডি, এখন এখান থেকে ডাউনলোড করে নিব। আমাদের দেওয়া নম্বরটিতেও চালানের তথ্যগুলো যাবে। কোনো ক্ষেত্রে যদি আমরা এখানে এই কপিটি না পাই, সেক্ষেত্রে এসএমএস এর ওই তথ্য দিয়ে আমরা চালান ফর্মটি ডাউনলোড করে নিতে পারবো। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আমাদের চালান ফর্মটি রেডি। এখন এই চালান ফর্মটি আপলোড করতে হয়, সেক্ষেত্রে এই পিডিএফটি সরাসরি আপলোড হয় না, কারণ পিডিএফটি অনেক বড় সাইজের থাকে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 7.97 এমবি, এত বড় ফাইল আপলোড হয় না। সেক্ষেত্রে আমরা এটাকে অবশ্যই ইমেজে কনভার্ট করে নিতে পারবো। ইমেজ করার জন্য আমরা চাইলে যে কোনো পিডিএফ ওপেন করার পর আমরা স্ক্রিনশট নিতে পারি। তো আমরা স্ক্রিনশট নিচ্ছি এখান থেকে। আপনি যে কোনো উপায়ে এটাকে ইমেজ করে নিলেই হবে। তো আমরা এটাকে স্ক্রিনশট নিয়ে এটাকে সেভ করে নিব। চালান, এটাকে সেভ অ্যাজ জেপিজি দিব, তাহলে সাইজটা কম থাকবে। তো আমাদের চালান রেডি। চেষ্টা করবো যেন এটা যেন ক্লিয়ার থাকে, দেখা যায় সঠিকভাবে, না হলে সমস্যা হতে পারে। তো আমাদের চালান ফর্ম রেডি। এখন এটাকে আমরা আপলোড করে দিতে পারি। ব্যাংক নেম দিব, আমরা যেহেতু সোনালী ব্যাংকের মাধ্যমে দিয়েছি, আমরা দেব সোনালী ব্যাংক ব্যাংক লিমিটেড। ব্রাঞ্চ নেম দিব লোকাল ব্রাঞ্চ। এই তথ্যগুলো আমাদের চালান ফর্মের উপরে লেখা থাকবে। আমরা যদি চালান ফর্মটি চেক করি, চালান ফর্মের উপরে এটা লেখা আছে যে আমরা কোন ব্যাংকে, এই যে সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয় ঢাকা এই শাখায় জমা দেওয়া হয়েছে। তো আমরা এটা দেখে ফিল আপ করবো। লোকাল ব্রাঞ্চ ঢাকা। চালান নাম্বার, একটা চালান নাম্বার এখানে লেখা আছে চালানের উপরে, এখানে চালানের উপরে চালান নম্বরটা লেখা আছে। তো আমরা চালান নম্বরটা এখান থেকে কপি করে নিচ্ছি, ফাইলের মধ্যেও লেখা ছিল। অবশ্যই চেক করে নিব যে চালান নম্বরটা ঠিক আছে কিনা, কারণ নামের শেষে চালান নম্বরে একটা ডিজিট কম থাকে। 461 আছে এখানে, আমাদের ফাইলে ছিল 46। তো আমরা অবশ্যই চালান নম্বরটা ঠিকভাবে ফিল আপ করবো। অ্যামাউন্টটা সঠিকভাবে 540, এটা অটো থাকবে। এরপর ডেট, যেদিন আমরা চালান ডেট দিব সেই চালানের ডেটটা দিব, এখানে ডেটটা লেখা আছে। এই ডেট অনুসারে আমাদের দিতে হবে চালানটা। অবশ্যই মাস প্রথমে হবে, তারপর ডেট, তারপর সাল। এরপর চালানের কপিটা এখানে, স্ক্যান কপিটা এখানে আপলোড করে দিতে হবে। তারপর সেভ পেমেন্ট ইনফো, এটা ক্লিক করলেই আমাদের পেমেন্ট ইনফোটা সেভ হয়ে যাবে। এখন সেভ হওয়ার পরে আমরা যেটা করতে হবে, সেন্টার ফি জমা দিতে হবে। তো আমরা সেন্টার ফিতে মেক পেমেন্টে যাব। এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেবো আমরা। প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, তারপর একটা 6 ডিজিট কোড যাবে ওটিপি অ্যাকাউন্টে, তারপর বিকাশের পিন দিতে হবে। এরপর অটোমেটিক রিডাইরেক্ট হবে। আমরা চাইলে মার্চেন্ট ওয়েবসাইটে ক্লিক করতে পারি। এখানে
অটোমেটিক রিডাইরেক্ট হবে মেইন ওয়েবসাইটে। এখন আমাদের আবেদনটি মোটামুটি কমপ্লিট। এখন আমরা চাইলে এখান থেকে ডিটেইলসে গিয়ে আমাদের আবেদনের তথ্যগুলো আবার চেক করে নিতে পারি। আমরা চাইলে এখান থেকে চালানের কপিতে ভিউতে ক্লিক করে আমাদের চালানের কপিটা দেখতে পারি। এখানে সব তথ্য ঠিক থাকলে ড্যাশবোর্ড থেকে আমাদের এই আবেদনটি অবশ্যই ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। আর যদি এর আগে আমরা কোনো ভুল পাই, অবশ্যই এডিট বাটনে থেকে তথ্যগুলো সঠিকভাবে ফিল আপ করার পর, সঠিকভাবে সব কিছু দেখার পর আমরা এটাকে ড্যাশবোর্ড থেকে ফাইনাল সাবমিটে ক্লিক করব। আমরা যদি ফাইনাল সাবমিট না করি, তাহলে এই আবেদন, এই ফি, এগুলো কোনো কাজে আসবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাদের ডেডলাইন শেষ হওয়ার আগে আমাদের সাবমিট করতে হবে, ফাইনাল সাবমিটের বাটনে সাবমিট করতে হবে, এবং সাবমিট করার পর আমাদের মোবাইল নাম্বারে একটি SMS পাবো, যেটা দিয়ে আমরা নিশ্চিত হতে পারবো যে আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে। তো আমাদের সব তথ্য ঠিক থাকলে আমাদের এখন ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো আমরা ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করছি। ওকে, তো আমাদের দেখাচ্ছে ইউর ইলেকট্রিশিয়ান অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, এবং আমরা মোবাইলে একটি SMS পেয়ে যাব।